আল্লাহর নবী গত রাত যেটা চলে গেছে বাবা, আল্লাহর দিদারে গেলেন বাবা। আপনাদের জানা আছে, ইমাম সাহেব খুতবায় বলতে আপনারা শুনছেন, পৃথিবীর জমিনে যত নবী এসেছেন 1,29,24,000 নবী বাবা। কোন নবী আল্লাহর দিদার পাননি, আল্লাহর দর্শন পাননি বাবা, আল্লাহর মোহাব্বত বুকে রেখেছেন বাবা। একমাত্র আমার আপনার নবী, যিনি মদিনার সবুজ গম্বুজটায় শুয়ে আছে বাবা। গত রাত চলে গেল, এই রাতে আমার নবীকে আল্লাহ দাওয়াত করে আল্লাহর বাড়ি নিয়ে গেলেন বাবা। কত বড় আনন্দের খবর বাবা, কত বড় খুশির খবর বাবা। আজকে আমার আপনার নবী আল্লাহর বাড়ি গেলেন। আমার নবী আর সাজিমে পা দিয়ে বাবা জুতো দুটো খুলে নিচ্ছেন আমার নবী। কারণ তো দুনিয়ার কোন বাড়ি না, আল্লাহর নিজের বাড়ি আর সাজিম বাবা, কোটি কোটি মাইল দূর বাবা। আমার নবী যেই জুতো খুলতে যাচ্ছে বাবা, আল্লাহ পাক বলছে, বন্ধু তুমি জুতো খুলছো কেন? তুমি জুতো পাই দিয়ে আমার দরবারে চলে এসো। নবীর দাম কত আর নবীর জুতোর দাম কত? হ্যাঁ, আমরা কোন এমএলএ এমপি মন্ত্রীর বাড়ি গেলি জুতো পাই দিয়ে যাব? জি। আর আমার আল্লাহ তো দুনিয়ার এমপি এমএলএ না, সারে জাহানের তিনি মালিক। একটু জোরে চিল্লে বলো, আর একটু জোরে বলা যাবে না? সেই মালিকের বাড়ি নবী যাচ্ছে। জি। যে নবীর ঘরটা হাজিরা চোখে দেখেছে, আমি মন গড়া কথা বলছি না, আল্লাহর হাজি যারা আছে জিজ্ঞেস করে দেখুন, যে নবীর ঘরটা দেখলে এমনি চোখের পানি গড়িয়ে পড়ে, ফেলতে হয় না, সেই নবী আল্লাহর বাড়ি গেল। আমার আল্লাহ বলছে জুতো পাই দিয়ে চলে এসো। আজকে আমাদের কপাল নসিব যে সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি। আল্লাহ পাক আমাদের করেছে বাবা। হ্যাঁ, আজকে আমরা আঙ্গুল কামড়াচ্ছি, শুধু ছুটছি। জি, আল্লাহু আকবার। বাড়ি হয়েছে, আবার চিন্তা হচ্ছে জাগুলিয়ার পাশে যদি 2 শতক জমিলে যদি বাড়ি করতে পারতাম, জানটা ঠান্ডা হতো। জি, শুধু আউ দিচ্ছে চাষা, আউ দিচ্ছে বাবা। আউদি কি পেলে কি পাবে বাবা? জি, এজন্য বলছি একটু ফিরে আসো। আল্লাহ নবী ডেকে বলেন, আল্লাহ না 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 না, আমি জুতো পাই দিয়ে কি করে আপনার বাড়ি যাব? অসম্ভব, যেতে পারবো না। আপনি হলেন মহান মালিক আল্লাহ, আপনি হলেন সারি জাহানের মালিক আল্লাহ। আমি জুতো পাই দিয়ে যেতে পারবো না, এত দুনিয়ার জুতো কি করে পাই দিয়ে যাব? আল্লাহ পাক বলে, হাবিব তুই জুতো খুলবা না, হাবিব তুই জুতো খুলবা না। কেন কেন? আল্লাহ পাক বলেন, বন্ধুরে পৃথিবীর জমির যত নবী পাঠিয়েছে, আমি আল্লাহ পাক কোন আজকে নবীর সঙ্গে বন্ধুত্ব করিনি, একমাত্র হাবিবুল্লাহ তোমার সঙ্গে বন্ধুত্ব করেছি। তুমি আমার বন্ধু। হ্যাঁ, কোন নবী আমার বন্ধু না, একমাত্র তুমি আমার বন্ধু। হ্যাঁ, আজকে সেই নবীর উম্মত আমরা মিথ্যে কথা বলে বেড়াচ্ছি, আল ঠেলে বেড়াচ্ছি। কি হবে আমাদের উপায় বাপ? জি, একটু ভাবলেন না? আমার আল্লাহ পাক দেখুন, হাবিবি রে তুমি জুতো পাই দিলে লাভটা কি হবে শোনো। ও নবী, তুমি জুতো পাই দিয়ে আমার দরবার চলে এসো। আমি আল্লাহ পাক তোমার বললাম জুতোর তোমার মূল্য কত? ও নবী তুমি জানো না, তোমার জুতোর কত দাম জানো না? ও নবী গো, তোমার জুতোর ধুলো নিয়ে আমার আরশাদ আজকের কিন্তু ধন্য হয়ে যা। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? নবীর জুতো যদি এত ধন্য হয়, নবীর জুতোর ধুলো যদি একটা পুণ্য হয়, তাহলে আমার নবী কেমন ছিল? এটা আমার মন গড়া কথা না। কোরআন পাকের 15 পারা খুলে দেখে,
আমার রসুলের দাওয়াতের ব্যাপার কি আছে কি না তফসিরটা খোলে। জি আল্লাহু আকবার। এটা আমি মন গড়া বলছি না। আমার রসুল যে আল্লাহর বাড়ি গেছে আপনাদের বিশ্বাস হয়তো নাকি? আরে কথা বলেন না কেন? জি আল্লাহু আকবার। আমি মিরাজের কথা বেশি বলবো না, শেষ হয়ে যাচ্ছে। জি আমি আনুষঙ্গিক একটা দুটো কথা বলছি। আমাদের দাম কত? একটু তকবীর দেবো ভাই? ভাই দেবো ভাই? জি সব বাড়ি অশান্তি নেই তো? কারণ অনেকে আছে শুধু যন্ত্রণা জ্বালা, বাড়িতে গুঁতো দেশে মিলা দেখে বসবে। জি এই জন্য এসে হয়তো অনেকে বয়েছে মনটা খারাপ, বা মন খারাপ করে লাভ হবে না। একটু তকবীর দেন দেখি। নারায়ে তাকবীর। আবার এর থেকে আরেকটু জোর হবে? হবে ভাই? জি না তাবারু খাবিয়ে লাগবো। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ আটবিহারী গ্রামের মহানিসালে সওয়াব, আটবিহারী গ্রামের মহানিসালে সওয়াব আমার মুসাদ্দেদের আওলাদ। নারায়ে তাকবীর। একটু প্রাণ খুলে জিকির করেন জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। আরেকটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ। আমার নবী হাবিবুল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। সবাই বলে এ কলেমা সবার? জি এক্ষুন মরে গেলি কলেমা বলতে বলতে নিয়ে যাবে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মুসা নবী কালিমুল্লাহ, ঈসা নবী রূহুল্লাহ। মুসা নবী কালিমুল্লাহ, ঈসা নবী রূহুল্লাহ। আমার নবী হাবিবুল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা। আহা খুব ভালো হচ্ছে ভাই, খুব সুন্দর হচ্ছে। ওয়ালা আলে। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পাই। মুসল্লিরা হেঁটে যাবে আমার পাশ দিয়া, তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়ালা আলে। আমার ভাইরা, বাবাজির, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, বিশ্ব নবী আল্লাহর বাড়ি পৌঁছে গেলেন। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? আমার নবী পাক যখন আল্লাহর বাড়ি পৌঁছে গেলেন, আল্লাহ পাক আমার নবীর জন্য মেহমানদারি করলেন। কি আমরা কুটুম বাড়ি গেলে আমাদের চা নাস্তা দেয়, জি অনেক কিছু দেয়। আর আমার নবী পাক যখন আল্লাহর বাড়ি গেলেন,
আমার আল্লাহ কি নাস্তা দেবে না? সোনার প্লেটে, সোনার টেবিলে, আহা জি, দুধ মধু, জি, জান্নাতের ফল ফুল আমার রসুলের কাছে হাজির করেছে। নবী গো, জান ভরে খাও, কারণ তুমি দুনিয়ায় 3 দিন 4 দিন তোমার খাওয়া হয় না, ক্ষুধার কাতরে তুমি জঠর, আজকে তুমি খাও। আমার আপনার নবী, রহমতের নবী, বাবা টেবিল চেয়ারে বসে আছে গো, আমার নবী গালি তুলবে না, আমার নবী খাবে না, খাবে না। আল্লাহ পাক ডেকে বলে, বন্ধু তুমি কেন খাবে না? আমি মেহমানদারি করছি, তুমি খাও। আমি আল্লাহ পাক বড় খুশি হব, আল্লাহ পাক বড় সন্তুষ্ট হব, তোমার খাবার দেখলে আমি বড় খুশি হব। ভাইরা গো, আজকে আমরা কোনো মন্ত্রী এমএলএর বাড়ি গেলে, বাবা বিরাট ধনী লোকের বাড়ি গেলে, বাবা নাস্তা পানি দিলে খাই, আনন্দ পাই। কিন্তু আমার নবী গো, আনন্দ পাওয়া দূরে যাক, শুধুই বসে কাঁদে। আমার নবীর চোখের পানিগুলো গড়িয়ে যায়, আমার নবীর চোখের পানি দাড়ি ভিজে যায়, আমার নবীর চোখের পানিতে বুকের জামা ভিজে যায়। আল্লাহ পাক দেখল, বন্ধু তুমি কাঁদছো কেন? ও হাবিব তুমি কাঁদছো কেন? ও নবী তুমি কাঁদছো কেন? আজ আমার বাড়ি তুমি এসেছো, কান্নার কোনো কারণ নেই। আজকে তুমি প্রাণ ভরে খাও, জান ভরে খাও। ও আজকে রাত বিহারীর ভাইরা, আমার নবী পাক ওই সময় কি বলেছিলেন? আল্লাহ গো, আজকের আপনার বাড়ি আমি এসেছি, আপনি জান্নাতের দুধ মধু দিয়েছেন, ফল দিয়েছেন, এই নাস্তা আমার উম্মতেরা কি পাবে? কি বুঝলে? হ্যাঁ, কি বুঝলে? আমার উম্মতের এই নাস্তা পাবে, তবে আমি খাবো। কত বড় রহমতের নবী, মদিনায় শুয়ে আছে বাবা, জি, আহা, সেই নবীর মাহফিল আজকের বাড়ি বাড়ি কুটুম খাওয়াচ্ছে। জি, তরকারি যদি ভালো হয় কুটুম নাম করবে, আর যদি একটু তেরেস পার হয়েছে কাল নাম করবে লিও, বলে এবার আমার বাড়ি আসিস। হ্যাঁ জি, হ্যাঁ, এ তো দুনিয়ার কুটুম, এ তো খাওয়া কুটুম, একে মিলার সোনা কুটুম। হ্যাঁ, যদি প্রকৃত মিলার সোনা কুটুম হতো তাহলে অন্তত মাহফিলে আগে সে বসতো, তারপরে খাবো পরে। কুটুমির বলতো রান্না করে রেখে দে, আমি মিলাদ শুনে তারপর খাবো। টেবিল চেয়ার, খাবার কায়দা আলাদা। ও বাবা, জি, খাও খাও, খেয়ে এখানে এসো। জি, রাস্তায় ঘুরে লাভ হবে? মোটর সাইকেলে চলে যাচ্ছ কেন? জি, আল্লাহর জান্নাতের বাগানে বসো। আল্লাহ না করুক আজকে রাতের বেলা যদি মরণ হয়, জি, রাস্তায় যদি আল্লাহ তোমার মৃত্যু দেয়, হ্যাঁ, রতন টাটা নাম শুনেছ? রতন টাটা কোটি কোটি টাকার মালিক, সে যদি মালাকুল মৌতি ডেলি 5 কোটি করে দিত, ও টাকা ফুরতো না, সেও কাজ হয়ে গেছে। আর তুমি মনে করছো আমি বাড়ি গিয়ে ঘুমবো? এই হাই রোডে জাতি দেবে না, টেকার এসে মেরে দেবে, ওখানে শুয়ো। আল্লাহর দুনিয়া, কার দুনিয়া? আরে কথা বলে না কেন? এ দুনিয়া কার? কার? এখানে চালাকি করলে চলবে না, সব তিল তিল করে আল্লাহ হিসাব নেবে। আল্লাহ সব দেখতে পাচ্ছে। জি, আল্লাহর গোলাম, এই মাহফিল এসে বসো বাবা। আমি অনেকদিন পরে এসেছি, সেই টাকা ব্যান্ড হয়েছিল, জি, অনেকদিন পরে এসেছি বাবা। আল্লাহু আকবার। এখন তো সব জায়গায় মিলাদ তুলে দিচ্ছে বাবা, কলমাখানি তুলে দিচ্ছে বাবা, তোমার মা সবরেসানি তুলে দিচ্ছে বাবা, সব তুলে দিচ্ছে। শুক্রবারের নামাজ শুধু খুতবার পরে 2 রাকাত পড়িয়ে আসাম নামাজ তুলে দিচ্ছে।
জি, আজ আমরা কত লাভবান বাবা, কত ভাগ্যবান। জি, তাই আজকের বলছি বাবা, আমি খোকা ভাই যখন এসেছি দুটো একটা আলোচনা করি, আর নয় 2-5 বছর আসবো না। আমার কথা বুঝতে পেরেছে? জি, এজন্য বলছি বাবা ফিরে আসেন। আমরা নবীর উম্মত, জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে, আর একটু চিল্লে বলুন। আমরা কার উম্মত? আমরা কার উম্মত? এতে কোনো ডাউট আছে? জোরে বা ডাউট আছে? জি, তাহলে নবী আমাদের জন্য আল্লাহর বাড়ি যে তিনি এত কিছু করছেন, আর আমরা কি করলাম? জি, মনটা নরম হয় না? এই 2 ফোঁটা চোখের পানি আসে না? অন্তর শক্ত হয়ে গেছে। জি ভাইরা বাবাজিরা, আল্লাহ নবী পাক যখন ওই কথা বললেন, আল্লাহ পাক উত্তর কি দিয়েছিলেন? ও তরুণেরা, ও যুবকেরা, ও আমার আব্বা জানেরা, ও মা বোনেরা, বেটিরা, আমার আল্লাহ পাক কি জবাব দিয়েছিলেন? আমার নবী পাক বলেছিলাম উম্মতরা কি নাস্তা পাবে? আমার আল্লাহ পাক কি সুন্দর জবাব দিয়েছিলেন। আমার আল্লাহ পাক বলে দিয়েছিলেন, হাবিব রে তুমি নাস্তা করো, কোনো চিন্তা করবে না। কিয়ামতের ময়দান, মুসিবতের দিন আমি আল্লাহ নিজে উম্মত আমি আল্লাহ নিজে খাইয়ে দেব। হ্যাঁ জি, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের নিজে খাওয়াবে, আল্লাহ নিজে আমাদের খাওয়াবে। জি, আর আমার নবীর হাতে একটা পানি দেবে, যে পানিটার নাম হচ্ছে আবে কাউসারের পানি, যেটা কোরআন পাকের ছোট্ট একটা সূরা আছে, আপনারা জানেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শাআনাকা ওয়াল আবতার। জি, আমার আল্লাহ নিজে কোন নবীর হাতে এই আবে কাউসারের পানি দেবে না, একমাত্র আমার আপনার নবীর হাতে দিয়ে দেবে। জোরে বললেন না? আর একটু চিল্লে বললেন না? হ্যাঁ, সেই নবীর হাতের কাউসারের পানি খাবে, রাস্তায় ঘুরে খাবা তো? হ্যাঁ, তাই পায়ে ধরে বলছি সোনার চাঁদ, আমার সোনার মণি, এই মাহফিলটা এসে বসো বাবা। তোমার মা বাপ গুলো একটু বাঁচুক। তোমার মা বাপ কবরে কি হচ্ছে তুমি বুঝতে পারছো না, তোমার মা বাপের কবরে কি অবস্থা তুমি জানতে পারছো না। হ্যাঁ, যারা তোমার গালে কত চুমু দিয়েছে, ঠিক মতো নামাজ তারা পড়তে পারিনি বাবা। তোমার গালে চুমু দিয়েছে, তার রোজা রাখতে পারিনি, কাফনের কাপড় পরে তারা কবরে চলে গেছে। আজকের আমাদের দিকে কাঁদছে তারা, হাউ হাউ করে তারা কবরে কাঁদছে। আয় আওলাদ, আমার কবরে কিছু পাঠা, আমার কবরে কিছু দে। আজকের এখানে বসে একটু মোনাজাত করো, একটু দোয়া করো, আমার মুজাদ্দেদের আওলাদ আসতেছে, একটু সবরেসানি করো। অন্তত মরা মা বাপ গুলো একটু রেহাই পাক। জি, আল্লাহ নবী নাস্তা করলেন, অনেক কথোপকথন হলো। আল্লাহ পাক দেখে বলেন, বন্ধু তুমি আমার জাহান্নাম আর জান্নাত একটু দেখে নাও। আল্লাহ পাক যে জাহান্নাম আর জান্নাত বানিয়েছে, আমার আপনার নবী দেখতে লাগবে। আল্লাহ পাকের নবী এইবার জাহান্নাম আর জান্নাত দেখবে বাবা? না 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 না। যখন জান্নাত নবী দেখলেন, নবী পাক বড় খুশিতে বাগে বাগ, আনন্দে বাগে বাগ। আল্লাহ নবী যেন আনন্দ হচ্ছে ঈদের মতো। যেই জাহান্নামের চৌকাট খুলে দিয়েছে, জাহান্নামের দরজা যখন খুলে দিয়েছে, আমার নবী পাক জাহান্নাম দেখে হাউমাউ করে কাঁদতে লেগেছে। আল্লাহ গো, এই জাহান্নাম তুমি বানিয়েছো, আমার উম্মত উম্মতানি কি করে জ্বলবে? আমার আল্লাহ পাক দেখে বলেন, বন্ধু তুমি তো জ্বলবা না, তুমি তো আমার হাবিব বন্ধু, তোমার জন্য জাহান্নাম নাই, তুমি এমন করে কাঁদছো কেন? আল্লাহ নবী পাক দেখে বলেন, নবী আল্লাহ গো, আমার উম্মত উম্মতানি কি করে জ্বলবে, সহ্য করবো? আল্লাহ পাক বলেছিলেন, ও নবী তুমি দুনিয়ার মুখে বলে দিও, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, আস-সালাতু মিআরাজুল মুমিনিন, যারা নামাজ আদায় করবে আমি আল্লাহ জাহান্নামে দেব না। জি, আল্লাহর ওয়াদা, আল্লাহ নিজে ওয়াদা করেছে, বান্দা বান্দি যদি তোমার নামাজটা কায়েম করে আমি জাহান্নামে ওদের জ্বালাবো না। হ্যাঁ, আস-সালাতু মিআরাজুল মুমিনিন,
নামাজ হচ্ছে আমার আল্লাহর দিদার। হ্যাঁ জি, তাই এখানে আসলে একটু ভালো মন্দ কথা হয়, শুনলে মনটা ভরে যায়, জানটা ভরে যায়। তাই প্রত্যেক ভাইকে বলছি সময়টা লস করো না। প্রত্যেক ভাই এই মাহফিলে বসে নিজের জীবনটা পরিবর্তন করো, লাভ হবে। আর একটু জিকির করেন কালেমা লা ইলাহা। সবাই বলে, হ্যাঁ সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। আরেকটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, পড়ুন হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। তোর মুস্তাফারে দেনা আম্মা সঙ্গে নিয়ে যায়, মেষচরণে ময়দানে মা কোন যে ভয় নাই। বাবলা বনে গাছের তলে বসবো নিয়ে ঘিরে, খেজুর পাতার তাজ বানিয়ে পরিয়ে দেব শিরে। ও যে মোদের বাদশাহ গোমা করবে মা বাদশাহ, তোর মুস্তাফার দিনা আম্মা সঙ্গে নিয়ে যাই। জোরে জোরে আল্লাহুম্মা। আহা পড়ুন ওয়া আলা আলি। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আজকের আপনাদের অনেক বিনয় করে আমি দুটো একটা কথা বলছি। সেই নবীর মানা ভালো না খারাপ? জোরে বলুন, সবাই চিল্লে বলুন। সেই নবীর পথে চলা ভালো না খারাপ? ভালো। যে ওয়াজটা ইউটিউবে আপনারা শোনেন, ভাইরাল যেটা হয়েছে আজ, অন্তত আপনার 15 থেকে 20 লাখ লোক দেখেছে এই ওয়াজটা। আমার রসুলের দরবারে আমি 9 দিন ছিলাম। কদিন? 9 দিন। সোনার মদিনায় আমি 9 দিন ছিলাম। সোনার মদিনায় যেখানে আমার নবী নামাজ পড়াতেন, ইমামতি করতেন, ওই মদিনার মসজিদে নামাজ পড়ে জীবনটা ধন্য হয়। কেন? আপনাদের 8 বিহারি মসজিদে নামাজ পড়লে 1 রেকাত নামাজ পড়লে 1 রেকাতের সওয়াব, আর মদিনার মসজিদে 1 রেকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। একটু আস্তে বলুন, আর একটু জোরে বলা গেল না? হ্যাঁ, নবীর ভালোবাসা কাকে বলে? চামড়ার চোখে দেখে আসেন। মদিনার মসজিদে বেলাল যেখানে আজান দিত, বাবা, সরকার জায়গাটা এখনো পর্যন্ত সেই ভাব সুন্দর করে রেখে দিয়েছে। জোরে বলুন। এখন মুয়াজ্জিন আজান দেয়, বেলালের জায়গায় দাঁড়াতে পারে না। জি, মুয়াজ্জিনের জায়গাটা আলাদা, আর বেলাল যেখানে আজান দিত জায়গাটা আলাদা। কারণ বেলালের সময় মাইক ছিল না বাবা। বেলাল যখন আজান দিত মদিনার মিনারে দাঁড়িয়ে
10 মাইল দূরের মানুষ বেলালের আজান শুনতে পেতে। আর আজকের আমাদের মুয়াজ্জিন মাইকে আজান দিচ্ছে, দক্ষিণ পাড়ায় যায় না কেন? সে ওয়াকফ বোর্ডে টাকা দিচ্ছে 1000 1500, সেই মারলে আজান দে। জি আল্লাহু আকবার। এইবার কোনো মাসে ঢোকে, কোনো মাসে ঢোকে না, আজান ভালো হয় ওর। জি হ্যাঁ, আল্লাহু আকবার। এজন্য বলি বাবা, একটু পয়সা বার করিস খোদার ঘরে। আল্লাহর বেলাল উমায়ার কৃত দাস, দিনের বেলা খাটে আর রাতের বেলা গুনগুন করে নবীর কলমা পড়ে। জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? বাবা মক্কা মদিনা এমন ছিল বাবা, জোরে জোরে প্রকাশ্য কলমা পড়া যেত না বাবা, কলমা বলতে দিত না। বেঈমানরা মারধর করত, ইহুদি নাসারার অত্যাচার করত। হযরতে বেলাল গুনগুন করে রাতের বেলা কলমা পড়তো বাবা। কলমা পড়ে বেলাল ঘুমিয়ে যেত। বেলালের মনিব নাম তার উমাইয়া। কিভাবে সংবাদ পেল বেলাল রাতের বেলা গুনগুন করে কি পড়ে? ওই বেঈমান বাবা রাতের অন্ধকারে জানালার কাছে কানটা দিয়ে শুনলো আমার বিশ্ব নবীর কলেমা। ভাইরা গো, তাই সকালবেলা বেলালকে ডাক দিল মনিব, ও বেলাল তুমি রাতের বেলা গুনগুন করে কি পড়ছিলে বলো? ও ভাই, বিশ্ব নবীর কলমা যারা পড়েছে গো, তার জীবনে মিথ্যে বলতে পারবে না বাবা। জীবন চলে গেলে সত্য বলবে, এর নাম হচ্ছে মুসলমান। বেলাল বলেছিলেন, ও মনিব আমি রাতের বেলা গুনগুন করে কি পড়ি তোমার বলবো কেন? না না, আমাকে বলতে হবে। বেলাল বলেছিল, আমি দিনের বেলা তোমার কাজ করি, এক যারা পরিমাণ ফাঁকি দেই নে গো। কিন্তু রাতের বেলা আমি যখন ঘুমাতে যাই, আমি যখন শুতে যাই, আমি বিশ্ব নবীর কলমা পড়ে ঘুমিয়ে যাই। যেই বলেছি উমাইয়া ডেকে বলছে, বেলাল এত বড় মুখের আসপদ্দা তোমার? হ্যাঁ, মুহাম্মদ আমাদের শত্রু, আমাদের দুশমন, আজকে তার কলমা আমার ঘরে চলবে? আহ, বেলাল বলল, কেন, ক্ষতি কি? বলে মুহাম্মাদের কলমা বন্ধ করো, চলবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবাব দিয়েছিলেন, মনিব গো, আপনি যত আমার তাসন দেন না কেন, যত আমার হাকন দেন না কেন, আমি বেলাল বলছি সব কিছু বন্ধ করতে রাজি গো। আমি নবীর কলেমা বন্ধ করতে রাজি না। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। মুসলমান কারা ছিল? আমাদের মতো পাছাটা ধামা ধরা? হ্যাঁ জি। আজ মুসলমান তুমি মার খাচ্ছ কেন? আজ মুসলমান তুমি গড়াগড়ি যাচ্ছ কেন? আজকে তোমার এই অবস্থা কেন? জি, আজ আমেরিকার দিকে তাকিয়ে দেখো, আল্লাহর বিচার আছে না নেই দেখো। এই আল্লাহর বিচার আছে না নেই, একটু আমেরিকার দিকে তাকিয়ে দেখো, চোখ তোমার দাঁড়িয়ে যাবে। জি, আচমকা আগুন, এই আচমকা আগুন আমেরিকায়, কি হচ্ছে সেখানে? জি, আল্লাহু আকবার। এজন্য বলছি বাবা, এখনো ঠিক হয়ে চলুন। মনিব ডেকে বলল, বেলাল কলেমা তোমার ছাড়তেই হবে।
বেলাল বলল আমি ছাড়বো না। না 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 না, আমার ঘরে কলমা চলবে না, তুমি আমার গোলাম, আমি তোমার মনিব। এইবার বেঈমান কি করলো বাবা, বেলালের গলায় দড়ি বাঁধলো, দুই পায়ে দড়ি বাঁধলো বাবা, একটা উটের পায়ে দড়িটা টান টান করে বেঁধে দিল। ভাইরা রে, এবার উটকে তাড়া করলো। উট যত দৌড়ায় বেলাল ঘিসড়ে যায়, উট যত দৌড়ায় বেলাল ঘিসড়ে যায়। আর যেতে 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 পিঠের চামড়া ছিলে যায়, বুকের চামড়া ছিলে যায়, কিন্তু বেলাল কি করে, গুনগুন করে আমার নবীজির কলমা পড়ে। ও ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, মুসলমান কেমন ছিল, মুসলমান কারা ছিল বাবা? আল্লাহ যদি টাকা দেয় একবার সোনার মদিনায় যে দেখে আসবেন বাবা, বিলালের জায়গাটা চোখে দেখবেন, আপনার চোখটা দাঁড়িয়ে যাবে বাবা। কারণ আমার নবীজি এত ভালো ব্যক্তি ছিলেন, কলেমাটা এমন বুকে নিয়েছিলেন। আমার নবী যখন মেরাজে গেছিল বাবা, আমার নবী যখন জান্নাতে গেছিল বাবা, আমার নবী পাক এসে বলেছিল, বেলাল তোমার পায়ের শব্দ আমি জান্নাতে শুনতে পেয়েছি। জি, আমরা মুসলমান আর তারা মুসলমান এক। জি, আজ আমরা দুনিয়া আও দিচ্ছি, 2 বিঘে করেছি 3 বিঘে করব, 3 বিঘে করেছি 4 বিঘে করব, 1 তালা করেছি 2 তালা করব। রং জাগুলিয়া হরিণঘাটা রং হবে না, কল্যাণীর থেকে রং আনবো, এমন ডিজাইনের বাড়ি করব গ্রামের লোকজন চমকে যায়। জি, রং করা শেষ, চাচার বুকি ব্যথা উঠেছে, এই চাচার বুকি ব্যথা উঠেছে, ও বাড়ি আর শোভা হলো না, সেই বাঁশতলা, আমতলা, বেলতলায় ওখানে তোমার শো রং হয়ে গেছে কিন্তু ঘরে। জি, এই তো দুনিয়ার খেলা বাবা, এই তো দুনিয়ার খেলা। কত আউ দেবা বাবা, একবার যদি বুকি আল্লাহ ব্যথা তুলে দেয়, ওই বাঁশতলা আমতলা ছাড়া তোমার লাইন নেই। এজন্য বলছি এখনো সাবধান বাবা, এখনো ফিরে আসে, লাভ হবে। সারাদিন বেলালকে শাস্তি দিল বাবা, বেলালের জান তখন আছে বাবা। সারাদিন একটা মানুষকে যদি এমন শাস্তি দেয় গো, বলুন কেমন হয়? সন্ধ্যাবেলা বেলালকে যখন আনলো, মনিব ডেকে বলছে, বেলাল তোমার গায়ে কিন্তু চামড়া নেই, তোমার গায়ে কিন্তু রক্ত নেই, সব রাস্তা কাকর পাথরে বেরিয়ে গেছে। বেলাল বলে, বেঈমান রে, আমার শরীরের রক্ত, আমার গায়ের চামড়া সব চলে যাক, সব দিতে রাজি, আমি কলমা ছাড়তে রাজি না। এর নাম মুসলমান। জি, এর নাম মোমেন, এর নাম নবীর পাগল। রাতের বেলা 2.5 দড়ি বাঁধলো বাবা, বেলালের পায়ে ওই দড়িটা বেঁধে দিল, মাথাটা নিচু হয়ে গেল বাবা, সারা রাত টাঙিয়ে রাখলো বাবা, যাতে কলমাটা যেন ছেড়ে দেয়। এই জাকান্দানি দিলে কলমা ছেড়ে দেয় না, না 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 না, সারা টাঙিয়ে রাখলো। সকালবেলা পেড়ে দেখে বেলাল তখনও জিন্দা। ও বেলাল, আর তুমি বাঁচবে না, তোমার জীবন প্রতিবেক্ষণই নিভে যাবে। তোমার শরীরের যে অবস্থা, এখন একটু আমাদের সামনে বলো যে কলেমাটা ছেড়ে দিলাম। বেলাল বলেছিল, বেঈমান, সারাদিন তুমি উটের পায়ে দড়ি বেঁধে তুমি আমার ঘুরিয়েছ, রাতের বেলা 2.5 টাঙিয়ে মাথা নিচু করে দিয়েছ, এখনো বেলাল আমি বেঁচে আছি। মনিব রে, এর থেকে আরো শাস্তি যদি তাকে তুমি দাও, আমি বেলাল মাথা পেতে মেনে নিলাম, তবে একটাই দাবি তোমার কাছে, আমার নবীর কলমা ছাড়তে তুমি বলবা না। জি, সকালবেলা পেড়ে বেঈমান কি করলো, বেলালের জিভটা টেনে
যে মুখে বেলাল কলেমা পড়ছে ওই জিভটা টেনে কপালে পেরেক মেরে দিল যাতে আল্লাহ বলতে না পারে। আহা, আমি নিজে ওই বেলালের জায়গায় আমি নিজে আমি ঝরঝর করে কেঁদেছি জানেন না। আমি যখন মদিনার মসজিদে নামাজ পড়ছি, জান্নাতের টুকরো যেটা বলে রিয়াজুল জান্নাত, আমার সঙ্গে কাফেলা ভাইরা বলছে হুজুর এত কাঁদছেন কেন আপনি, এত চোখের পানি আপনি ফেলছেন কেন? আমি বললাম বাবা তাকিয়ে দেখো, এই সেই বেলালের জায়গা, চামড়ার চোখে দেখে নাও, আমার বেলাল যেখানে আজান দিত জায়গাটা দেখে নাও। তোমরা তো ঘুরবার দেখবে না। হ্যাঁ, আল্লাহু আকবার। হযরতে বেলাল তবু গুনগুন করে একটাই শব্দ বার হচ্ছে, আহাদুন আহাদুন আহাদুন। একটু জোরে চিল্লে বলা যাবে না? আর একটু জোরে বলতে পারলেন না? আর একটু মন খুলে বলা গেল না? আল্লাহ তুমি এক, আল্লাহ তুমি এক, আল্লাহ তুমি এক। এই শব্দটা বেলালের মুখ দিয়ে বার হচ্ছে, একটু জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? বিরাট বড় পাথর বেলালের বুকে চাপা দিয়েছে বাবা। হ্যাঁ, মুসলমান কিভাবে কলমা এসছে জানেন? জি ভাইরা বাবাজিরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা রাস্তা দিয়ে যাচ্ছিল, বেলালের অবস্থা দেখে আবু বকর সিদ্দিক কেঁদে ফেললেন। ও মনিব, তুমি বেলালকে বিক্রি করে দাও, আরবে মানুষ বেচা কেনা হতো বাবা। বেলালকে বিক্রি করে দিল। আবু বকর সিদ্দিক কিনে নিলেন বাবা। আমার মন গড়া কথা বলছি, ইতিহাসের কথা বলছি বাবা। এইবারে বেলাল হাঁটতে পারবে না, বেলালকে চাংদোলা করে আমার নবীর দরবারে পৌঁছে দেয়। বাবু আগে আমাকে চট বিছাবে, তোমরা জানো তো লোকজন আসবে। হ্যাঁ, বসেন বাবু বসেন। আচ্ছা দাঁড়িয়ে আছেন কেন আমার সোনা? আপনাদের জন্য কত কষ্ট করছে, চর্বি চড়ছে, আপনার দাঁড়িয়ে আছেন কষ্ট হচ্ছে। হ্যাঁ, বাসে গেলে সিট লোবার জন্য পাগল, আর আল্লাহর জান্নাতে বসবে, বসতে বললি তাই বসবে। জি, আর একটু মোহাব্বতের সঙ্গে দরুদ পড়েন, আল্লাহুম্মা, জোরে জোরে। আহা, খুব ভালো হচ্ছে। হ্যাঁ পড়ুন। আরেকটু জোরে, আল্লাহুম্মা ওয়ালা আলে দয়ার নবী সোনার ছবি, মা বাপ যাহার না, রাস্তায় রাস্তায় ঘোরে নবী একলা নিরালায়। ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মাদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা, জোরে। ওয়ালা আলে, আমার ভাইরা বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হে আবু বকর সিদ্দিকের কথা বললে আবার রাত কেটে যাবে বাবা। আমি নিজে চামড়ার চোখে দেখে এসেছি
আল্লাহর হাজিদারের মাহফিলের মধ্যে বসে জিজ্ঞেস করে দেখুন, আবু বকর সিদ্দিকের রওজা আমার বিশ্ব নবীর পাশে। জোরে বললেন না? আর একটু জোরে বলা যাবে না? আমার নবীজির পাশে আবু বকর সিদ্দিক হুজুর শুয়ে আছে। কপাল! জি, আমার নবীর পাশে আবু বকর সিদ্দিকের রওজা। জি, কি কপাল করেছিল আবু বকর সিদ্দিক! হ্যাঁ, ভাইরা বাবাজিরা, আল্লাহর বেলাল যখন নবীর দরবারে পৌঁছে গেল, আমার নবী বেলালের অবস্থা যে কাঁদতে লাগলেন। আমার নবীর চোখের পানিগুলো দর দর করে পড়তে লাগলো। আল্লাহর বেলাল ডাক দিল, নবী গো, আপনি এমন করে কাঁদবেন না, এমন করে চোখের পানি ফেলবেন না। ও নবী, আপনি কাঁদছেন কেন? আপনি চোখের পানি ফেলছেন কেন? কারণটা কি? নবী পাক বলেছিল, বেলাল রে, আজকে তোর শরীরে কোনো চামড়া নেই। কি অবস্থা বেঈমানরা করেছে, সে অবস্থায় তুই আজকের কলমালে আমার কাছে এসেছিস। বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাইওয়ালা নবী গো, খবরদার আমার সামনে আপনি কাঁদবেন না। আজ আমার গায়ে চামড়া নেই, আমার গায়ে রক্ত নেই। আজ কত শাস্তি দিয়েছে হুজুর, আমার জিভটা টেনে কপালে পেরেক মেরে দিয়েছে। নবী গো, আমি এক বিন্দু তাদের ব্যতীত নাই, দুঃখিত নাই, সব জ্বালা নিবারণ করেছি। আমার সোনার নবীর মুখখান আমি বেলাল যখন দেখেছি। নবী গো, আপনার চেহারাটা দেখে আমার মনটা ভরে গেছে। আপনার নূরের মুখটা দেখে আমার মনটা ভরে গেল। ও নবী, আপনি কাঁদবেন না। আপনি কাঁদলে আমি বেলাল সহ্য করতে পারবো না। কারণ আপনি হলেন রহমতের নবী, আপনি হলেন মায়ার নবী। আল্লাহর নবী সাহাবীদের সামনে বলেছিলেন, সাহাবীরা গো, আমার বেলাল এত কষ্ট ত্যাগ স্বীকার করে কলেমা বুকে নিয়ে আমার কাছে যখন চলে এসেছে, ও সাহাবীরা শোনো, আমি বেলাল কাটা পুরস্কার দিলাম, তোরা শুনে নাও। এই মদিনার মসজিদের আমি মুয়াজ্জিন বানিয়ে দিলাম। আর একবার জোরে বলা যাবে না, আর একবার চিল্লে বলা যাবে না, নারায়ে তাকবীর। বেলাল, তুমি হবে মুয়াজ্জিন, আর আমি এই মদিনার মসজিদের ইমাম। দেখে কপাল কারে বলে? হ্যাঁ, সেই হাজির আজকের চামড়ার চোখে আমার নবীজির জায়গাগুলো দেখে আসে বাবা। জি, আজকের হাজিদের দাম এত কেন? হাজিদের মূল্য এত কেন? হাজিরা মাসুম কেন? হাজিরা যখন আল্লাহ নবী রওজাতে ফেরে, কাবা শরীফতে যখন বাড়ি আসে, মার পেট থেকে বাচ্চা বার হলে যেমন বেগুনা, আল্লাহর হাজিদের আল্লাহ বেগুনা মাসুম বানিয়ে দেয়। জি, তবে কয়েকটা গুনাহ মাফ হবে না। যেমন মা বাপের মনে দুঃখ দিয়েছ, হজে গেছো, মাফ হবে না। হ্যাঁ, শিরক করেছো, মাফ হবে না। জি, পরের মনে দুঃখ দিয়েছো, হ্যাঁ, চারটে ছেলের বল দেখিয়েছো, তোমার শরীরে বল আছে, চারটে ছেলের বল, খেলা দিল উড়িয়ে যায় রাস করতে লোকের সামনে। ও রাস করে, ওর পিছনে চারটে ছেলে গুন্ডা। হ্যাঁ, কথায় কথা বলে দেখে লোক, কথায় কথা বলে দেখে লোক। জি, এই যন্ত্র যদি আরবে যায়, আমার নবী রওজা কাবা শরীফ তওয়াফ করার পরে ওর গুনাহ মাফ হবে না। কেন? যতদূর পর্যন্ত যার মনে দুঃখ দিয়েছে সে যদি মাফ না করে। দেখেন ইমাম সাহেব জানাজার সময় কি বলে? হ্যাঁ,
কি বলে? যদি কারোর মনে দুঃখ দিয়ে থাকে, আঘাত দিয়ে থাকে, দুনিয়াতে চলে যাচ্ছে, ক্ষমা কর দিও। এই আগুন জ্বেলিয়ে তাই শুয়ে পড়েছো, হ্যাঁ, জানা যায় ক্ষমা। জি, আল্লাহু আকবার। 2 লাখ 2.5 লাখ টাকা পাবে, জোর করলে সে দেয় না, বলতে যদি কিছু পাও ক্ষমা কর দিও, দেয়। অত সহজ না বাবা। বাহাদুরি করেছো, এইবার মরার পরে ভেতর গিয়ে করো। কিরাম বাহাদুরি ওখানে পাওয়া যাবে বাবা। জি, খুব সাবধান বাবা। আল্লাহর বেলাল সুস্থ হওয়ার পরে মদিনার মুয়াজ্জিন বেনে গেল। আমার নবী পাক তিনি ইমাম, মদিনার মসজিদের নামাজ পড়ায় নবী আমার। ও ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আপনার জীবনে দেখেননি, আল্লাহর হাজিরা চোখে দেখেছে ওই জান্নাতের টুকরো যেখানে বাবা ওই পাশে আমার নবীজির দাঁড়ানো জায়গা। এখনো পর্যন্ত সুন্দর করে আল্লাহর নবীর জায়গাটা আরব সরকার সুন্দর করে রেখে দিয়েছে। আমার নবীজির জায়গা কাউকে দাঁড়াতে দেয় না। জোরে বলুন, আর একটু জোরে বলুন। জি, না দেখলে এই মুখের কথা শুনে আপনি বুঝতে পারবেন না। একটু দেখবেন বাবা, একটু যাবেন বাবা। টাকা যদি আল্লাহ দেয়, কপি বেচে, বেগুন বেচে একটু যাস। জি, আল্লাহু আকবার। হ্যাঁ জি, গেলে আপনি লাভ পাবেন। আল্লাহর নবী, রহমতের নবী, এইবারে নামাজ পড়াতে পড়াতে হঠাৎ মদিনার কিছু মানুষ বেলালের বিরুদ্ধে অভিযোগ দিল, নবী গো, বেলাল যখন আজান দেয় আরবি শব্দ উচ্চারণ করতে পারে না, কারণ বেলালের গালে বাবা লোহার শিক গরম করে বেঈমান দিয়েছিল বাবা, তাই বেলালের আলজিবটা পুড়ে গেছিল বাবা। ওই বেলাল আশহাদু বলতে পারতো না, আশহাদু বলতো বাবা। আমাদের মুয়াজ্জিন আযান দেয় আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, আর বেলাল আশহাদু বলতে পারতো না, আশহাদু বলতো বাবা। তাই মদিনার কিছু মানুষ বলে, নবীজি গো, বেলালের আযান সহি হয় না, বেলালকে বাদ দেওয়া ভালো। আমার নবী পাক শোনার পরে বললেন, ও মদিনার সাহাবীরা, একটা সাহাবীকে তোমরা আজকে নিযুক্ত করো, আমি নবী পাক থেকে আযান দিতে দেব। এশা পর্যন্ত বেলাল আযান দিলেন। আমার নবীজি বলে দিলেন, বেলাল গো, তুমি যেন আর আযান দেবে না, আযান থেকে আমি নবী তোমাকে বাদ দিলাম। ওহ, শোনার পরে এশার নামাজের পরে বেলাল মদিনার মসজিদের দরজায় হাউমাউ করে কাঁদতে লাগলেন, আল্লাহ, আজ আমি কি অন্যায় করেছি? আমার রহমতের নবী আজকের আমার